আচ্ছা আমাকে আবার ডাকছো কেন? কি ইস্যু? বসো, তোমার সাথে আমার কথা আছে। তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তোমার মা এই বাড়িতে আর থাকতে পারবে না। আচ্ছা উনি তো আমার গর্ভধারিণী মা, ওনাকে আমি কেন বাসা থেকে বের করে দেবো? আমার মায়ের অপরাধটা কি? এটা তোমার বাবার টাকায় কেনা বাড়ি না, এটা আমার বাবার টাকায় কেনা বাড়ি। অতএব আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। আচ্ছা আসলে ব্যাপারটা কেমন দেখায় না, সে আমার গর্ভধারিণী মা, আমি তাকে বাসা থেকে বের করে দিই কীভাবে? অত শত বুঝি না, পারলে তুমি তোমার মাকে একটা বস্তিতে রুম ভাড়া করে দাও। আমার মাকে আমি কেন বস্তিতে রাখবো বলো? না পারলে তোমার ভাই তো মেসে থাকে, মেসে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আমি এত কথা বুঝি না, আমি যেটা বলেছি সেটাই হবে, ব্যাস। আপু, তোকে একটা কথা বলি। বল। তোর শাশুড়িটাকে যেভাবে হোক বাসা থেকে বের কর। তোর শাশুড়ির জন্য তো আমরা এসে ভালোভাবে থাকতেই পারি না। দুলাভাইকে বলে যেভাবেই পারিস একটা ব্যবস্থা কর। তুই চিন্তা করিস না, আমি তো দুলাভাইকে বলে যেভাবে হোক ওই বুড়িটাকে এই বাসা থেকে বের করব। মা, কোথায় আপনি? বৌমা, আপনাকে আমি কি বলেছিলাম? বাথরুমটা যে পরিষ্কার করতে বলেছিলাম সেটা কি আপনার কানে ঢোকে না? এখন যে আমি গোসলে যাব, কিভাবে যাব? সারাদিন তো বসে বসে ঠিকই খাও, আর কাজের সময় কথা মনে থাকে না। এখন আমি কি করব? তুই এখন এবার থেকে বের হয়ে যাবি, তোর মুখ আমি আর দেখতে চাই না। আর যদি না যাস, তোর ছেলেকে আমি বিষ খাওয়ায় মেরে ফেলবো। না না বৌমা, বৌমা তুমি কথা কইও না। বৌমা, আমার ছেলের তো বিষ খাওয়ায় না বৌমা। বৌমা, ও আমার যে সন্তান, আমার বড় সন্তান, খুব আদরের সন্তান। আমি 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করছি। আমি পৃথিবীর আলো দেখাইছি, আমার বুকের দুধ খাওয়াইছি বৌমা। বৌমা, তুমি আমার পোলারে বেশ খাওয়া না বৌমা। তোমার কাছে আমি জোরাত করে কইতেছি বৌমা। বৌমা তুমি একবার আর করো না বৌমা। বৌমা, আমি অনেক দূরে চলে যাবো বৌমা, তোমার সামনের থেকে অনেক দূরে চলে যাবো। তুমি আর কোনো দিন আমার দেখবার পারবা না বৌমা। তারপরও তুমি আমার পোলারে বেশ খাওয়া না বৌমা। আমি তোমার কাছে জোরাত করে কইতেছি বৌমা। বৌমা, বৌমা, বৌমা তো পায়ে ধরে বৌমা। বৌমা তুমি আর পোলারে বেশ খাওয়া না বৌমা। আমি আজকে চলে যাবো বৌমা। বের হয়ে যা আপনি, এখনই আমার সামনে থেকে চলে যা। আচ্ছা বৌমা, আমি যাইতেছি। তুই এখন এবার থেকে বের হয়ে যাবি, তোর মুখ আমি আর দেখতে চাই না।
যাস, তোর ছেলেকে আমি বিষ খাওয়াই মেরে ফেলবো। কিরে এই জায়গায় তুই এমনি করে বলিস কে? কি আর করবো দোস্ত, মনটা না ভীষণ খারাপ। ভাইয়ারা না সারাটা দিন ধরে কল দিতেছি, কলই ধরতেছে না। তার মধ্যে মেসে অনেক টাকা ঋণ, পরীক্ষার ফি না দিলে তো আমি আবার পরীক্ষা দিতে পারবো না। তার মধ্যে মার সাথে অনেক দিন ধরে কথা হয় না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তাই চিন্তা করছি বাড়ি যাবো। দেখ যেটা ভালো মনে হয় ওইটাই কর, আমরাও তো মরা বুঝছ নাই তোর মতোই। তা তুই ঠিক কইছস, কিন্তু মেসের যে বড় ভাই সে তো কোনোভাবেই মানতেছে না, আর টাকাটাও দিতে হইব। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যা দেখ, সমস্যা তো সমাধান হইতে পারে তাই না? আচ্ছা দোস্ত তোরা থাক। আচ্ছা যা। সেরাটা আসলে খুব কষ্টে আছে রে। মা, মা তুমি এখানে কি করছো? না বাজান, কিছু না, তোমার তো এখানে থাকার কথা না, আর এইসব কি মা? কিছু না বাজান, আমি এই জায়গায় এমনি বয়ে রয়েছি। ভাই ভাবির সাথে কি কিছু হয়েছে? না বাজান, কিছু হয় না। মা তুমি কিছু লুকাচ্ছ, সত্যি কথাটা বলো। আমি কইলাম তো কিছু হয় নাই। তোমার না একটা কথা বলার ছিল। কি কথা বাজান কো? ভাইয়েরা না অনেক ফোন দিচ্ছি, ভাইয়া তো ফোনই রিসিভ করতেছে না। তাছাড়া মেসে অনেকগুলো টাকা বাকি ছিল, কি যে করি কিছু বুঝতে পারতেছি না। এখন কি করবি বাজান? মা তুমি এখানে বসে আছো কেন? মা তুমি বাসায় চলো। না বাজান, আমি যাবো না। কেন মা? তোমার বাসায় যে তুমি যাবা, তুমি এখানে বসে থাকলে কি হবে মা? বাজান রে, তোর সাথে আবার নিয়ে আসো, তুই যে জায়গায় থাকবি সেই জায়গায় আমি যাবো, ওই মেসে আমি থাকবো তোর সাথে। কি যে বলো মা, ওইটা তোমার থাকার জায়গা নেই। তুমি ওঠো, আমি তোমার পাশে নিয়ে দিচ্ছি। ওঠো মা। মা আসো। ভাইয়া, হাই ভাইয়া, ভাইয়া কি হয়েছে আপনি দেখতে পারতেছেন না? এইসব কি ভাইয়া? আপনি বলেন এসব কি? ভাইয়া আমার মার কি অপরাধ ছিল আপনি বলেন? যে মা 10 মাস 10 দিন ধরে আপনাকে পেটে দ্বারা গর্ভধারণ করেছে, আপনি সেই মাকে চি 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 ভাইয়া, আমার ভাবতেও ভাব লাগতেছে। আপনি আপনার বউর কথা শুনে আমার মাটাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আপনার একটুও খারাপ লাগেনি? এত বকবক করা বাদ দিয়ে তুমি তোমার মাকে নিয়ে বের হয়ে যাও। থাক বাবা, তোর আর ঝগড়া করিস না, সব আমার কপালে লেখা আছিল। কি কি রে আপা, কেমন আছিস? আর মামা তোমরা কেমন আছো? ভালো আছিস? আসি ভাই, যাক। ওই আপা, ওই শোন, ওই যে আব্বা যে তোর জমিটা দিছিল, ওই জমিটা পৌরসভার মধ্যে পড়ছে। ওই কাগজপত্র একটু ভেজাল ছিল, তো ওই পৌরসভায় যা ওটা আমি ঠিকঠাক করে ফেলাইছি। এখন ওই জমিটার দাম 2 কোটি টাকা। এখন যদি তুই চাস তাহলে ওই জমিটা বিক্রি করে তোর 2 কোটি টাকা দিয়ে দিতে পারি। হ ভাই, আমি জমিটা বিক্রি করব। তুই যে 2 কোটি টাকার কথা কইলি না, এই 2 কোটি টাকা আমার এই 2 পোলার আমি দিয়ে দিব। কি কইস আপা, তুই তোর 2 পোলারে দিয়ে দিবি? তাহলে তুই কই থাকবি, কি খাবি, কি করবি? আচ্ছা যাক, তোর জমি তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। ভাই একটু বস, কিছু খাওয়া দাওয়া করে যা। না আপা, এখন আর কিছু খাবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। আর শোন, ওই তোর জমির ব্যাপারে যদি জমি বিক্রি করে তুই টাকা আনতে চাস তা নিয়ে আসিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তা আমার জন্য দোয়া করিস আপা। তা বাবা তোমরা থাকো, বাবা আসি আপা, আসি রে।